সংসদ নির্বাচনে দল বিএনপি থেকে ইতিমধ্যেই আমাকে ধানের শীষের মনোনয়ন প্রদান করার উপলক্ষে কর্মী সভা এবং মাঝিহট্ট ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ঐতিহাসিক পরিবারের সন্তান ইস্কান্দার আলী শাহানা ভাইয়ের যোগদান উপলক্ষে আয়োজিত সভার সম্মানিত সভাপতি আকবর ভাই, মঞ্চে উপস্থিত আমার থানা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপস্থিত সভাপতি আইদার ভাই, সময় নাই আমার সহকর্মীবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত মাঝিহট্ট ইউনিয়নের আমার প্রাণপ্রিয় মুরব্বীগণ, সমবয়সী ছোট সোনামণিরা, দলের নেতা কর্মীরা, শ্রদ্ধেয় মা বোনেরা, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই ইস্কান্দার ভাইয়ের বাবা, যার হাত ধরে ইউনিয়নের বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল, মরহুম তোফাজ্জল হোসেন শাহানা চাচা, মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। প্রিয় ভাইরা, আজকে আমাদের যে প্রতিপক্ষ জামাত, সেই জামাতের আমির এবং সেক্রেটারির বাড়ি এই মাঝিহট্ট ইউনিয়নে আকবর ভাইটার বক্তৃতায় বলেছে। আসার আলী আর আলারউদ্দিন, জামাতের আমির এবং সেক্রেটারি যে ইউনিয়নে খেলবে, সেই ইউনিয়নে তার চাইতে আমাদের দুটি বড় খেলোয়াড় আছে। একটা হচ্ছে ম্যারাডোনার, একটা হচ্ছে মেসি। এই জন্যই ইস্কান্দার ভাইকে আমার ঘরের সন্তানকে ঘরে ফিরে নিয়ে আসা। আকবর এবং ইস্কান্দার এই মেসি আর ম্যারাডোনা যদি মাঠে নামে, মাঝিহট্টের মাটি ধানের শীষ বিএনপি ঠিক কিনা? আজকে আমি বলতে চাই, মাঝিহট্টের মানুষকে বেশি করে বলতে চাই, জামাতের লোক বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, বলেন নাউজুবিল্লাহ। ভোটের জন্য জামাত পাগল হয়ে গেছে, ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এবার দুর্গা পূজায় গিয়ে বলছে মুদ্রা রেপিড, রোজা রেপিড পূজা, বলেন নাউজুবিল্লাহ। টুপি মাথায়, লম্বা দাড়ি দিয়ে গীতা পাঠ করছে, দুর্গা পূজা ঢাকের তালে হুজুরেরা নাচছে। কি বেশরমি কথাবার্তা, সেটা ইসলাম ধর্মে কোথাও জায়েজ নাই। গতকাল দেখলাম জামাতের আমির বলেছে আমরা ক্ষমতায় গেলে মেয়েদের কাজের সময় 5 ঘন্টা করে দেব। এর অর্থ হচ্ছে মেয়েরা আর কোথাও চাকরি করতে পারবে না। ছেলেরা কোথাও যদি 8 ঘন্টা চাকরি করে, মেয়েগুলো তো চাকরি দেবে। তার মানে জামাতের মেয়েদেরকে ঘরে উঠানোর বুদ্ধি। আচ্ছা, আমি জামাতের কথা ধরে নিলাম চুক্তির খাতিরে, নাউজুবিল্লাহ বলে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, কথার কথা ধরে নিলাম, নাউজুবিল্লাহ বলে ধরে নিলাম। জামাতের ভাইদের জিজ্ঞাসা করবেন যে 2001 সালে বিএনপি, ইসলামী ঐক্য জোট, জামাতে ইসলাম এবং বিজেপি যে 4 দলীয় ঐক্য জোটের ভোট হয়েছিল, যেবার দিনে ভাই ধানের শীষ এমপি হয়েছিল, সেইবার জামাতের 3 জন এমপি নিজামী, মুজাহিদি সহ সারা বাংলাদেশে তারা যে ধানের শীষ এমপি হয়েছিল। কি মুশকিলের কথা! এই লোকগুলো মারা গেছে, নিজামী মারা গেছে, মুজাহিদ মারা গেছে, সবাই মারা গেছে। আমাদের কথাই যদি সঠিক হয়, তাহলে এরা যে ধানের শীষে ভোট করলো এবং জিতলো, তাহলে এদের তো ভাই জান্নাত নিয়ে ক্রাইসিস দেখা দিচ্ছে। এদের কথাই যদি সঠিক হয়, 2008 সালে হাফিজা চাচা যেবার এমপি হয়েছিল, সেইবার সারা বাংলাদেশে জামাতের নেতারা 35টা আসনে ধানের শীষে ভোট করেছে। শেখগঞ্জের আসার আলী ভাইয়েরাও তো হাফিজা চাচা ধানের শীষে ভোট দিচ্ছে। এখানেও কিন্তু জান্নাতের ক্রাইসিস তৈরি হয়ে গেল। এখানেই শেষ নয়, জামাতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান এবং জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার 2011 সালে ডক্টর কামাল হোসেন নেতৃত্বে ঐক্য ঘটনা নির্বাচন হলো, যেবার আমাদের মহোদয় মান্না ভাই ধানের শীষ পেয়েছিল, সেইবার ডাক্তার শফিকুর রহমান ধানের
শীর্ষে ভোট করেছে ঢাকা 14 কাফরুল মিরপুর থেকে। আর মিয়া গোলাম পরোয়ার জামাতের সেক্রেটারি ভোট করেছে ধানের শীষ নিয়ে বেগম খালেদা জিয়ার ছবি লাগিয়ে খুলনার ডুমুরিয়া ফুলপুর থেকে। বর্তমান জামাতের আমির এবং সেক্রেটারি জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, নিরায় ধানের শীষে ভোট করছে। জামাতের ভাইদের বলতে চাই, খুব সাবধানে কথা বলবেন। 25 বছর সংসার করেছেন বিএনপির সাথে, খালিদা পতাকা লেগিয়েছেন বেগম খালেদা জিয়ার পদাবলিতে দয়ায়, যে কয়বার পার্লামেন্টে গিয়েছেন ধানের শীষ দিয়ে গিয়েছেন। 96 সালে একবার বিএনপির উপর অভিমান করে আওয়ামী লীগের সাথে গিয়ে আন্দোলন করে ভোট করেছিলেন, আসন পেয়েছিলেন আড়াইটি কয়টা 3টা আসন পেয়েছে। এই হচ্ছে জামাত। আজকে বলে শাহ আলম বক্তব্য রাখবেন জনাব মির শাহ আলম। আমার পাশে আব্দুল রাজ্জাক স্যার একটু আপনি পরিচয় করে দেন। সালামকারী হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমাদের মাঝে যোগদান করেছেন বিএনপিতে। আজকে আমাদের শাহানা সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি।